বন্ধুরা, এই কাহিনী হলো লুফি নামের একটি ছেলের, যে সমুদ্রে অনেক বড় একটি গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়েছে। আর এই খোঁজে তার দেখা হয় কিছু ভয়ঙ্কর ভিলেন্সের সাথে আর কিছু ভালো বন্ধুর সাথে। এখন লুফি কি সেই গুপ্তধন খুঁজে বের করতে পারবে? আর কেমন হবে তার এই সমুদ্রের অ্যাডভেঞ্চার? চলুন জানি এই পুরো কাহিনীতে। তো কাহিনীর শুরুতেই আমাদের পাইরেটস মানে জলদস্যু ডাকাতদের একটি দুনিয়া দেখানো হয়, যেখানকার সবচেয়ে বড় পাইরেট হলো গোল্ড রজার। কিন্তু গোল্ড রজার আজ ধরা পড়েছে মারিন ফোর্সের হাতে। মারিন ফোর্স মানে সমুদ্র সেনা। মারিন ফোর্সের ভাইস অ্যাডমিরাল গার্প তাকে সবার সামনে নিয়ে আসে শাস্তি দেওয়ার জন্য, যাতে এরপর কেউই পাইরেট হওয়ার কথা যেন স্বপ্নেও না ভাবে, আর এই দুনিয়া থেকে যেন সমস্ত পাইরেট শেষ হয়ে যায়। কিন্তু এমনটা হয় না, কারণ গোল্ড রজার এই যুগের সবচেয়ে বড় পাইরেট ছিল। আর সে তার জীবনে অনেক সম্পদ খাজানা কোথাও জড়ো করে লুকিয়ে রেখেছে। গোল্ড রজার সবাইকে বলে, আমি সমুদ্রে প্রচুর অর্থ সম্পদ খাজানা কোথাও লুকিয়ে রেখেছি, সমুদ্রে যাও আর আমার গুপ্তধন খুঁজে দেখাও। আর এটা শুনে লোকেদের মনে গুপ্তধন খোঁজার এক রকমের জোশ তৈরি হয়। তখনই গার্ব এমনটা দেখে গোল্ড রজারকে মারার অর্ডার দিয়ে দেয়। কিন্তু এখন সমস্ত লোক গোল্ড রজারের গুপ্তধন খোঁজার জন্য সমুদ্রে গিয়ে পাইরেট হওয়া শুরু করে। এর মানে গার্বের পুরো প্ল্যান উল্টে যায়। সে চাইতো পাইরেটস এই দুনিয়া থেকে শেষ হয়ে যাক, কিন্তু গোল্ড রজারের মরার পর পাইরেটদের এক নতুন যুগ শুরু হয়ে যায়। আর সমস্ত পাইরেটস গোল্ড রজারের গুপ্তধন, যাকে ওয়ান পিসও বলা হয়, তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এখন এই কাহিনী 22 বছর পর বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে আমাদের একটি ছেলে মাঙ্কি দি লুফিকে দেখানো হয়। লুফি গোল্ড রজারের গুপ্তধন মানে ওয়ান পিসকে খুঁজে পুরো সমুদ্রের মধ্যে সবচেয়ে বড় পাইরেট হতে চায়। এই জন্য সে তার সফরে বেরিয়ে পড়েছে। কিন্তু প্রথম দিনেই যে বোটে সে সফরের জন্য বেরিয়েছিল, সেই বোটে এখন জল ভরে যাচ্ছিল। এই জন্য লুফি একটি ড্রামের ভিতর ঢুকে পড়ে আর জলে ডুবে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। তারপর সেই ড্রাম জলে ভাসতে ভাসতে দুটি পাইরেটদের জাহাজের কাছে পৌঁছায়, যাদের নিজেদের মধ্যেই লড়াই চলছিল। এখানে এই বড় জাহাজের ক্যাপ্টেন হলো আলবিদা, যার উপর মারিন ফোর্স তাকে জ্যান্ত অথবা মৃত ধরে আনার জন্য অনেক ভারী মূল্যের টাকার পুরস্কার রেখেছে। আলবিদা নিজের সাথীদের সাথে মিলে সেই ছোট জাহাজটির লোকেদের মেরে বন্দি বানিয়ে নেয়। তারপর আলবিদার সাথী সেই জাহাজের জিনিসপত্র লুটপাট করে নিজের জাহাজে নিয়ে আসে। এরই মাঝে তারা সেই ড্রামকেও তুলে নিয়ে আসে, যার মধ্যে লুফি ছিল। তারপর যখন রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, তখন লুফি বাইরে আসে। লুফি এখানে একটি ছেলে কোবেকে দেখতে পায়, যে লুফিকে দেখে ভয় পেয়ে যায়। লুফি তাকে শান্ত করায় আর বলে, আমি তোকে কোনো কিছুই করব না। তারপর লুফি কোবেকে বলে, আমিও একজন পাইরেট। কোবে বলে, তোমায় তো দেখে মনে হয় না যে তুমি একজন পাইরেট। এতে লুফি বলে, সব পাইরেট খারাপ হয় না। এরই মাঝে আমরা লুফির অতীতকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি কি লুফি ছোটবেলা থেকেই একজন পাইরেট হতে চেয়েছিল। আর লুফি শ্যাঙ্কস নামের একজন পাইরেটকে অনেক পছন্দ করত, আর লুফি শ্যাঙ্কসকে নিজের হিরো মানত। এখন যখন শ্যাঙ্কস নিজের সাথীদের সাথে এই আইল্যান্ডে ফেরত আসে, তো লুফি শ্যাঙ্কসকে বলে তাকেও তার টিমে জয়েন করাতে। কিন্তু শ্যাঙ্কস তাকে বলে, তুমি এখনো পাইরেট হওয়ার জন্য তৈরি নও, এই কাজ অনেক খতরনাক, আর তুমি এখনো বাচ্চা। এটা শুনে লুফি জাহাজের উঁচু জায়গায় যায় আর সবার সামনে নিজের চেহারায় চাকু দিয়ে আঘাত করে, যাতে সে সবাইকে দেখাতে পারে কি আমি এখনো বাচ্চা নই, বড় হয়ে গেছি আর পাইরেট হওয়ার জন্য একদম রেডি। এখন প্রেজেন্ট টাইমে কোবে এসব শুনে লুফিকে বলে, তুই পাইরেট হওয়ার স্বপ্ন কিভাবে দেখতে পারিস? এতে লুফি বলে, পাইরেট হয়ে আমরা সমুদ্রে নিজের সাথীদের সাথে অ্যাডভেঞ্চার করতে পারি, আর আমরা পাইরেট একদম স্বাধীনভাবে চলি। কোবেও স্বাধীন হতে চাইতো, কিন্তু সে বলে এই জাহাজের ক্যাপ্টেন আলবিদা তাকে কখনোই ছাড়বে না। তখনই নাক ডাকার শব্দ শুনে লুফি বলে, তোমরা কি এখানে কোনো সমুদ্রের মনস্টারকে ধরে রেখেছো নাকি? এতে কোবে বলে, এটা আলবিদার নাক ডাকার শব্দ। কোবে লুফিকে উপরে নিয়ে যায় আর বলে, এখন সবাই ঘুমিয়েছে, এই জন্য তুই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা। লুফি এখান থেকে যাচ্ছিলই, কিন্তু তখনই তাদের আওয়াজ শুনে সবাই জেগে যায় আর আলবিদাও এখানে এসে যায়। আলবিদার মনে হয় কোবে তার সাথে চালাকি করছে, এই জন্য আলবিদা নিজের হাতিয়ার দিয়ে এই দুজনের উপর হামলা করে দেয়, কিন্তু লুফি তাকে বাঁচিয়ে নেয়। লুফি একাই আলবিদা আর তার সাথীদের সাথে লড়াই করে। লুফির বন্দুকের গুলিতেও কিছু হয় না। আলবিদা নিজের ভারী বিশাল লোহার হাতিয়ার দিয়ে লুফিকে মারার চেষ্টা করে, কিন্তু লুফি নিজের শরীরকে ফ্লেক্সিবল করে আলবিদার থেকে বেঁচে যায়। এটা দেখে আলবিদাও হয়রান হয়ে যায়। লুফি নিজের পুরো শরীরকে রবার্টের মতো ফ্লেক্সিবল করে নিজের শক্তি দিয়ে জাহাজের অপর দিকে যায়। তখনই আলবিদা এসে তার উপর হামলা করে, কিন্তু লুফি বেঁচে যায়।
আর তার জাহাজেই আগুন লেগে যায়। এতে আলবিদা অনেক রেগে যায়। সে লুফিকে না মারতে পেয়ে কোবেকে মারতে যায়। তখনই লুফি মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর লুফি নিজের স্পেশাল মুভ গম গম পিস্তল দিয়ে আলবিদাকে উড়িয়ে দেয় আর আলবিদা আলবিদা হয়ে যায়। এখানে এখন সবাই লুফিকে ভয় পেয়ে হার মেনে নেয় আর লুফি কোবের সাথে এখান থেকে বেরিয়ে পড়ে। এরপর আমরা একজন তলোয়ারবাজ রোরোনোয়া জোরোকে দেখি, যে পাইরেটদের শিকার করে। এরপর এখানে একটি লোক আসে যার নাম মিস্টার সেভেন। সে জোরোকে নিজের টিমের সাথে যুক্ত হওয়ার অফার দেয়, কিন্তু জোরো তাকে মানা করে দেয়। এই জন্য মিস্টার সেভেন জোরোর সাথে ফাইট করা শুরু করে। জোরো খুব ভালো তলোয়ার চালানো জানতো, আর সে নিজের দুটি তলোয়ার দিয়েই মিস্টার সেভেনকে দুই টুকরো করে দেয় আর এই ফাইট জিতে যায়। এদিকে লুফি আর কোবে সেই জাহাজ থেকে বেরিয়ে গেছিল। কোবে লুফিকে জিজ্ঞেস করে, তুই এই ফ্লেক্সিবল হওয়ার শক্তি কিভাবে পেয়েছিস? এতে লুফি বলে, যখন সে ছোট ছিল আর শ্যাঙ্কস তাকে তার টিমে নিতে চাইছিল না, তো সে রেগে গিয়ে শ্যাঙ্কসের খাজানা থেকে একটি ডেভিল ফ্রুট খেয়ে ফেলে, যার জন্য সে এই ফ্লেক্সিবল হওয়ার শক্তি পায়। এখন বর্তমান সময়ে কোবে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাব? এতে লুফি বলে, আমরা গ্র্যান্ড লাইনের দিকে যাচ্ছি, যেখানে ওয়ান পিস লুকানো হয়েছে। কোবে জিজ্ঞেস করে, তুই কি গ্র্যান্ড লাইনে যাওয়ার রাস্তা জানিস? কিন্তু লুফি গ্র্যান্ড লাইনে যাওয়ার রাস্তা জানতো না। এখন এখানেই কোবে বলে তার একটি স্বপ্ন আছে, সে মারিন ফোর্স জয়েন করতে চায় আর দুর্বল লোকেদের সাহায্য করতে চায়। এটা শুনে লুফি বলে, তাহলে আমরা পাশে থাকা মারিন বেসে যাব, সেখান থেকে আমি গ্র্যান্ড লাইনের ম্যাপ পেয়ে যাব আর তুই সেখানে মারিন হওয়ার জন্য থেকে যাস। এরপর এরা দুজন মারিন বেসের দিকে যাওয়া শুরু করে। এরপর আমরা একটি মেয়ে নামিকে দেখি, যে একটি ছোট বোটের মধ্যে মরছিল প্রায়। তখনই সে একটি বড় বোট দেখতে পায়, যার মধ্যে দুটি লোক ছিল। নামি তাদের কাছে সাহায্য চায়, কিন্তু নামি দেখে কি এরা দুজন তো ডাকাত। এই জন্য নামি নিজের কাছে থাকা একটি বক্সকে বাঁচানোর চেষ্টা করে। এমনটা মনে হচ্ছিল কি সেই বক্সের মধ্যে কোনো মূল্যবান খাজানা আছে। আর এটা দেখে সেই দুজন ডাকাত নিজের বোট থেকে নেমে নামের বোটে এসে সেই বক্সকে খোলার চেষ্টা করে। কিন্তু যখন তারা দুজন সেই বক্স খোলে, তো দেখে কি এখানে কিছুই নেই। আর এদিকে নামি এদের বোট চুরি করে এখান থেকে চলে যায়। এরপর নামিও পাশে থাকা মারিন বেসে আসে। এখানে কোবে আর লুফি একটি বারে খাওয়া দাওয়া করছিল, আর এখানেই জোরো এসেছিল। এখানে একটি ছোট মেয়ে জোরোর জন্য রাইস বল বানিয়ে নিয়ে আসে, কিন্তু এখানকার মারিন ক্যাপ্টেন মর্গানের ছেলে হেলমেপো এসে সেগুলো ধাক্কা মেরে ফেলে দেয় আর সেই ছোট মেয়েটির সাথে দুর্ব্যবহার করা শুরু করে। এটা দেখে জোরো তাকে মাফ চাইতে বলে, কিন্তু সে নিজের তলোয়ার বের করে। জোরো তার সাথে ফাইট করে আর কিছু মারিন অফিসার্স এসে জোরোর উপর হামলা করে দেয়, কিন্তু জোরো তাদের তলোয়ার বের না করেই হারিয়ে দেয়। তখনই সুযোগ বুঝে নামি একটি মারিন অফিসারকে অজ্ঞান করে কোনায় নিয়ে যায়। এখানে কোবে একটি টেবিলের নিচে লুকিয়েছিল আর লুফি ফাইটের মজা নিচ্ছিল। জোরো মারিন অফিসার্সদের মেরে হেলমেপোকে মারবেই। সে বলে, আমাকে ছেড়ে দে, তুই যা চাস আমার বাবা তোকে তাই দেবে। এটা শুনে জোরো এখন মারিন ক্যাপ্টেন মর্গানের কাছে নিজের পুরস্কার নিতে আসে, কারণ সে পাইরেটদের মারতো। মর্গান তাকে পুরস্কার দেবে, কিন্তু সে একটি শর্ত দেয়, তাকে 7 দিনের জন্য তার কাছে থাকতে হবে। এটা শুনে জোরো বলে, আমাকে যদি বন্দি করার চেষ্টা করা হয়, তো এখানে সবার প্রথমে আপনার ছেলে মারা যাবে। এটা শুনে হেলমেপো রেগে যায়, কিন্তু তার বাবা তাকে দূরে ফেলে দেয়। এরপর মর্গান বলে, তুই মারিন সোলজারদের উপর হামলা করেছিস, এই জন্য কোনো মারিন বেস তোকে কোনো পুরস্কার দেবে না। এই জন্য তুই আমাদের সাথে কাজ কর, না হলে এখানে 7 দিনের জন্য বন্দী হয়ে থাক। এটা শুনে জোরো মর্গানের সাথে কাজ করতে মানা করে দেয় আর 7 দিনের জন্য বন্দী হয়ে যায়। তারপর এর পরের দিন লুফি গ্র্যান্ড লাইনের ম্যাপ চুরি করার জন্য এখানে আসে। লুফি জোরোকে এভাবে দেখে তাকে মুক্ত করে দেয়। এরপর লুফি সেই রাস্তা দিয়ে আবার ফেরত চলে যায়। এদিকে নামিও সেই মারিন অফিসারের ইউনিফর্ম পরে সবার ভিতরে ঢুকে যায়। সেও গ্র্যান্ড লাইনের ম্যাপ চুরি করতে এখানে এসেছে, কিন্তু এখানে কিছু মারিন অফিসার নামিকে চিনে ফেলে আর তার উপর হামলা করে দেয়। কিন্তু নামি এদের মেরে এদের অবস্থা খারাপ করে দেয়। তখনই লুফি উপর থেকে সেই রুমে চলে আসে, আর লুফি তাদের মধ্যে হওয়া সব কথা শুনে ফেলেছিল। এতে সে বুঝতে পারে কি তাদের উদ্দেশ্য একই, তারা দুজনেই এখানে গ্র্যান্ড লাইনের ম্যাপ চুরি করতে এসেছে। লুফি নামিকে সবকিছু বলে এবং বোঝায়। লুফি মর্গানের অফিসের দিকে যেতে থাকে, কারণ গ্র্যান্ড লাইনের ম্যাপ সেখানেই রাখা আছে। তখনই নামিও তার পিছনে পিছনে যায়। হঠাৎ করে এদের সামনে মর্গান চলে আসে, কিন্তু সে নামিকে একজন মারিন অফিসার ভাবে। নামি বলে, আমি এই অপরাধীকে নিয়ে যাচ্ছি, একে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে। এখন এটা শুনে মর্গান এখান থেকে চলে যায়, কিন্তু চালাক নামি মর্গানের পকেট মারে আর তার অফিসের চাবি চুরি করে। এখন এরা দুজন মর্গানের অফিসে ঢুকে গ্র্যান্ড লাইনের ম্যাপ খোঁজা শুরু করে। এদিকে মর্গান যেতে যেতে সেই দুজন অফিসারকে পায় যাদের নামি মেরেছিল। এরা দুজন মর্গানকে বলে সেই লাল চুলালা মেয়েটি কোনো মারিন অফিসার নয়, সে একজন চোর।
এটা শুনে মর্গান তার পকেট চেক করে দেখে কি তার পকেটে কোনো চাবি নেই। এই জন্য মর্গান সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়। অপরদিকে লুফি আর নামি একটি সন্দুক পায় যেখানে গ্র্যান্ড লাইনের ম্যাপ রাখা আছে, কিন্তু নামি সেই সন্দুকটি খুলতে পারছিল না। তখনই মর্গান এসে তার অফিসের দরজা ভাঙা শুরু করে। এটা দেখে লুফি নিজের শক্তি দিয়ে পুরো সন্দুককেই তুলে নামির সাথে এখান থেকে নিচে ঝাঁপ দেয়। এরা দুজন বেঁচে যায়, কিন্তু মারিন অফিসার্স এদের চারিদিকে ঘিরে ফেলে। লুফি আর নামি এদের সাথে ফাইট করে। তখনই জোরো নিজের তলোয়ার নিয়ে এখানে আসে আর দেখে এই দুজন বাচ্চা তো মার খাচ্ছে। এই জন্য জোরো তাদের সাহায্য করে। তারপর এই তিনজন মিলে মারিন অফিসার্সদের হারিয়ে দেয়। তারপর মর্গান এখানে আসে। মর্গানের হাতে হাতিয়ার ছিল যা দিয়ে সে এদের উপর হামলা করে দেয় আর জোরো আর লুফির সাথে ফাইট করা শুরু করে। কিন্তু মর্গান অনেক পাওয়ারফুল ছিল, এই জন্য জোরোর 3 নম্বর তলোয়ারটি বের করতে হয়। জোরো সেই তলোয়ারটি বের করে মুখের মধ্যে নেয় আর মর্গানকে মারা শুরু করে। এরপর লুফি নিজের গামগাম পিস্তল মুভ দিয়ে তাকে অনেক জোরে ঘুষি মারে। এরা তিনজন মারিনদের থেকে বেঁচে যায়। ফির জোরো এদের আরো সাহায্য করে আর গ্র্যান্ড লাইনের সন্দুককে নামের সেই ডাকাতদের কাছ থেকে চুরি করা জাহাজে নিয়ে আসে। তখনই মর্গানের ছেলে হেলমেপো এখানে বন্দুক নিয়ে আসে, কিন্তু তখনই কোবে তাকে একটি ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। তারপর লুফি কোবেকে তার সাথে যাওয়ার জন্য বলে, কারণ মারিন অফিসার্স এখন তাদের পিছনে পড়েছে। কিন্তু কোবে বলে, আমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য এখানেই থেকে যাব আর একজন সৎ অনেস্ট মারিন অফিসার হব। এখন এটা শুনে লুফি কোবেকে বেস্ট অফ লাক উইশ করে। তারপর জোরো আর নামির সাথে এখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা গার্বকে দেখি যে 22 বছর আগে গোল্ড রজারকে ধরেছিল। গার্ব জানতে পারে কি মারিন বেস থেকে কেউ গ্র্যান্ড লাইনের ম্যাপ চুরি করেছে, আর এটা জেনে গার্ব সেই মারিন বেসের দিকে রওনা দেয়। এরপর আমরা একটি জোকারকে দেখি যার নাম বাগি। সবার মতো সেও গ্র্যান্ড লাইনের ম্যাপ খুঁজছিল। যখন সে জানতে পারে কি লুফি নামের একটি ছেলে গ্র্যান্ড লাইনের ম্যাপ চুরি করেছে, এই জন্য সে নিজের লোকেদের লুফির পিছনে লাগিয়ে দেয় তাদের ধরার জন্য। অপরদিকে লুফি, জোরো, নামি সেই বোটে করে সামনে এগিয়ে যাচ্ছিল। এখানে নামি সেই সন্দুকটিকেও খুলে ফেলে আর এতে তারা গ্র্যান্ড লাইনের ম্যাপ পেয়ে যায়। তারপর নামি লুফি আর জোরোকে বলে পুরো দুনিয়ায় সমুদ্র 4 ভাগে বিভক্ত, ইস্ট ব্লু, নর্থ ব্লু, ওয়েস্ট ব্লু আর সাউথ ব্লু, আর জমিনের অংশকে রেড লাইন বলা হয়। এর মানে হলো এদের পৃথিবী আমাদের পৃথিবীর থেকে একদম আলাদা, কারণ এদের পৃথিবীতে 90% জল আর 10% হলো স্থল, আর রেড লাইন হলো এদের কন্টিনেন্ট। আর পৃথিবীর মাঝখান দিয়ে দুটি কাল্পনিক লাইন গেছে। এই দুটি লাইনের মাঝখানে প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান বরাবর হতেই থাকে, আর একেই বলা হয় গ্র্যান্ড লাইন। এখানে এত ঝড় বৃষ্টি তুফান হয় কি এখানে প্রবেশ করা অসম্ভব হয়ে যায়। আর এই লাইনের মাঝখানে অনেক ছোট বড় দ্বীপ আছে, আর এই দ্বীপগুলির মধ্যেই গোল্ড রজার যে কোনো একটি দ্বীপে খাজানা লুকিয়ে রেখেছে। এখন এই তিনজন সেখানে গিয়ে ওয়ান পিস খোঁজার কথা বলছে। তখনই সেই জোকারের লোকেরা এদের বোটের উপর হামলা করে দেয়। তারা অজ্ঞান হয়ে যাওয়ার গ্যাস দিয়ে এদের বোটে হামলা করে, যার জন্য এই তিনজন অজ্ঞান হয়ে যাচ্ছিল। তখনই লুফি সেই ডাকাতদের দেখে ফেলে, এই জন্য সে গ্র্যান্ড লাইনের ম্যাপকে নিজের পেটের ভিতর ঢুকিয়ে নেয়। তারপর তারা সবাই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন এদের জ্ঞান ফিরে তো এরা দেখে কি আমাদের বন্দি করে রেখেছে কোনো ডাকাত, আর আমাদের সমস্ত কিছু নিয়ে নিয়েছে সেই ডাকাত। কিন্তু লুফি বলে গ্র্যান্ড লাইনের ম্যাপ আমার কাছে আছে, একদম সেফ। আর তখনই এই বক্সটি খুলে যায় আর আমরা দেখি কি এই তিনজন একটি স্টেজে আছে যেখানে জোকার শো দেখাচ্ছিল, যেখানে লোকেদের বন্দি বানিয়ে তাদের দ্বারায় জবরদস্তি তালি বাজানো হচ্ছিল। তখনই সেখানে এদের ক্যাপ্টেন মানে সেই জোকার চলে আসে আর বলে আমার নাম বাগি। লুফি তাকে চিনে ফেলে। বাগিও একজন পাইরেট আর এর উপরেও অনেক বড় অ্যামাউন্টের পুরস্কার আছে। লুফি বাগিকে বলে সেও পাইরেটদের কিং হতে চলেছে, কিন্তু বাগি এটা শুনে হাসা শুরু করে। এতে বাগি হাসতে হাসতে বলে আমি ওয়ান পিসকে খুঁজে পাইরেটদের কিং হব। এখন বাগি তার কাছে গ্র্যান্ড লাইনের ম্যাপ চায়। তখনই চালাক নামি নিজের চালাকি দেখায় আর বলে আমাদের কাছে গ্র্যান্ড লাইনের ম্যাপের থেকেও অনেক দামি জিনিস আছে। এটা বলে নামি লুফির টুপি আকাশে উড়িয়ে দেয় আর এখান থেকে পালিয়ে যায়। লুফি নিজের টুপি ধরার জন্য হাত লম্বা করে আর সবাই এটা দেখে হয়রান হয়ে যায়। সেখানেই নামি যখন সার্কাস থেকে বাইরে আসে তো দেখে কি জোকার পুরো শহর ধ্বংস করে ফেলেছে। আর তখনই সেখানে জোকারের লোক চলে আসে আর নামিকে ধরে জোকারের কাছে নিয়ে যায়। এরপর জোকারের সাথে জোরো আর নামিকে ধরে এখান থেকে নিয়ে যায়। এখানে জোকার লুফিকে সেই ম্যাপের কথা জিজ্ঞেস করে, কিন্তু লুফি সেই ম্যাপের ব্যাপারে কিচ্ছু বলে না। এই জন্য জোকার তার হাত পা বেঁধে খেঁচা শুরু করে, কিন্তু লুফির কিছুই হচ্ছিল না তার স্পেশাল পাওয়ার্স এর জন্য। উল্টো তার অনেক মজা লাগছিল।
তখনই জোকার লুফির টুপি দেখে তাকে চিনে ফেলে আর বলে, এটা শ্যাঙ্কসের টুপি তাই না? জোকার বলে, তোমার মতো বয়সে আমি আর শ্যাঙ্কস দুজনেই একই টিমে ছিলাম, কিন্তু শ্যাঙ্কস আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এখন এখানে জোকার লুফির কাছ থেকে ম্যাপ বের করার জন্য সেখানে একটি বাচ্চাকে মারার ধমকি দেয়। তখনই লুফি রেগে গিয়ে নিজেকে ছাড়িয়ে গমগম পিস্তো করে জোকারের মাথা উড়িয়ে দেয়, কিন্তু মাথা আলাদা হওয়ার পরেও সে বেঁচে ছিল। এতে জোকার বলে, আমিও তোমার মতো ডেভিল ফ্রুট খেয়েছিলাম, যার জন্য আমি এই শক্তি পেয়েছি। এরপর জোকার অজ্ঞান হওয়ার গ্যাস দিয়ে লুফিকে আবার অজ্ঞান করে দেয়। অপরদিকে জোরো আর নামিকে জোকারের লোকেরা বন্দি করে রেখেছিল, কিন্তু নামির কাছে তালা খোলার জন্য একটি চাবি ছিল।